যে সত্য কথা অভ্যাস করবে তার কাছে ক্যাজুয়াল বলে কিছু থাকবে না। কেননা আমি সত্য কথা অভ্যাস করছি। আমি একটা ছোট্ট আমার জীবনের গল্প বলি। আমি তখন হায়দ্রাবাদে ছিলাম। আমাদের ওখানে একটা ছোট্ট হাসপাতাল আছে, তা হাসপাতালে আমি বসতাম আর কি। তা অনেক ডাক্তার ছিলেন, একজন কার্ডিওলজিস্ট, তিনি খুব বড় সার্জন ছিলেন, আমাদের ওখানে ফ্রিতে আসতেন দেখতে। তো আমি একদিন কাউন্টারে দাঁড়িয়ে আছি, তা উনি বললেন, মহারাজ আমাকে একটা উপদেশ দিন। আমি বললাম, আপনি তো সেবা করছেন, আপনাকে উপদেশ দেওয়ার কি আছে? সেবাটাই তো অনেক, এটাই তো আপনি অনেক স্যাক্রিফাইস করছেন। না না, একটা কিছু বলুন না, আমি একটা উপদেশ আপনার কাছে চাইছি আর কি, আমি একটু পালন করবো। দীক্ষা তো নেওয়া হবে না, তবে একটা উপদেশ আমি পালন করব। তা আমি বললাম, ঠিক আছে, বড় লোক, ধনী লোক, পয়সার অভাব নেই। তা আমি বললাম, আপনার সামনে যদি কেউ হাত পাতে, তখন পকেটে যদি থাকে, যখন সামনে হাত পাতবে সেই সময় পকেটে যদি কিছু থাকে, তাইলে না বলবেন না। খুব সোজা। আপনার সামনে যদি কেউ হাত পাতে, তখন পকেটে যদি কিছু থাকে, তাইলে না বলবেন না। ঠিক আছে, হয়ে গেল, ছোট্ট উপদেশ, কঠিন নয়। এইবার তার সঙ্গে আমার 15-20 দিন পরে আবার দেখা হয়, ধাম মিথ্যে কথা বলে দিয়ে আসে। এই একটা হয়নি, বাড়িতে ওই এসেছিল, সেই হয়েছিল, এটা হয়েছিল, সেটা করে বলে দিয়ে আসে। তাইলে এই সত্য কথা বলার জন্য, এই যে আমি বললাম 5 মিনিট যদি আমরা দিনে অভ্যাস করি, যে সত্যি কথা বলা মানে কি, সত্যি কথা বললে কি হয়, মিথ্যা কি, এটা যদি আমরা প্রতিদিন 5 মিনিট করে অভ্যাস করি, তাইলে কি হবে? তাইলে 1-2 মাস অভ্যাস করলেই, 10 বছর অভ্যাস করতে হবে না, 1-2 মাস অভ্যাস করলেই আমার মধ্যে সত্যের একটা সংস্কার তৈরি হবে। সত্যের সংস্কার তৈরি হবে, সেটা আমাকে মিথ্যা কথা যেই মুখ দিয়ে বেরোতে যাবে, তখন ওটা আটকাবে। আচ্ছা, ডাক্তার সেই দিন পারেনি, তারপরে তো তার পশ্চাত্তাপ হয়েছে, আমি করতে পারলাম না, তাহলে তো তার পরের দিন থেকে আবার সে করতে পারত। তাকে অ্যালার্ট হতে হবে, যাতে তার পকেটে খুচরো পয়সা থাকে বা খুচরো টাকা থাকে, তাহলে তাকে নিয়ে বেরোতে হবে। সেটা কিন্তু আর সে করেনি। আমাদেরও তাই হয়, একবার নিয়ম ভেঙে গেলে আর করার দরকার নেই, আমি আর দ্বারা হবে না। সেটা কেন? আমি যেই জন্য নিয়মটা আমি ভাঙলাম, সেটা সম্পর্কে যদি আমি সচেতন হই, তাইলে পরেই তো আমি নিয়মটাকে আগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সবাই দীক্ষা করার দেওয়ার সময় 3 সপ্তাহ জব করবো, সবাই লিখেছি, পারবো জব করতে। আমরা পারি না, তার জন্য তো হতাশ হওয়ার তো কোনো কারণ নেই। আজকে পারিনি, কালকে করব, কালকে যেন আমার ভুল না হয়, তাইলে তো আমার সেই নিষ্ঠাটা আসতে পারে। সত্য পালন করতে গেলে তাহলে কি হয়? ভগবান বা আমাদের মন হচ্ছে আমাদের প্রথম গুরু। আমরা যখন কোনো কাজ করতে সাহায্য করি, আমরা যদি ভুল করি, তাইলে মন কি করে? সেটাকে আমাদের কারেকশন করার জন্য সাহায্য করে। তা শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখতে পাই, উনি একদিন যদু মল্লিকের শম্ভু মল্লিকের বাড়িতে গেছেন, যেতেন, পাশেই একজন জমিদার দক্ষিণেশ্বর গ্রামে থাকতেন। তা ওনার সঙ্গে এই বন্ধুত্বের সম্পর্ক ছিল, ঠাকুরকে শ্রদ্ধা করতেন, ওদের বাড়িতে গেলে ওনার মা ঠাকুরকে পছন্দ করতেন, তা ওদের বাড়িতে মাঝে মাঝে উনি বেড়াতে যেতেন। তা একবার ঠাকুরের লুজ মোশন হয়েছে, পেট খারাপ হয়েছে আর কি। তা উনি জানতেন যে আফিং খেলে পেট খারাপ ভালো হয় আর কি। তা ওই বাড়িতে যাওয়ার পরে উনি কথায় কথা বলছেন যে, আমার না একটু পেট খারাপ হয়েছে, পায়খানা বারবার যাচ্ছে, তোমাদের একটু আফিং আছে গো? তখন শুভ মল্লিক বলছে, আচ্ছা আছে তো, তুমি যাওয়ার সময় আমার থেকে নিয়ে যাও। এরপরে গল্প করতে করতে কি হচ্ছে, শম্ভু মল্লিকের কোনো কাজ করেছে, ও চলে গেছে। এইবার সন্ধ্যাবেলা ঠাকুর বাড়ি যাবেন, দক্ষিণেশ্বরের মন্দিরে ফিরবেন। তা উনি তখন চাকরকে বলছেন, আরে আফিংটা তো নেওয়া হলো না। চাকর বলছে, কি আছে, ওটা খুবই সাধারণ জিনিস, আফিংটা খুব বড় জিনিস নয়, খুবই সাধারণ জিনিস, আমরা দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে যান। তাহলে এইবার বাড়ির চাকর আফিং
কাগজে মুড়ে ঠাকুরের হাতে দিয়েছেন। এবার ঠাকুর ফিরছেন, গেটের বাইরে বেরোনোর পরে ওরা রাস্তা চিনতে পারছেন না, ড্রেনের দিকে যাচ্ছেন। তো বললাম মন সাহায্য করে। তখন ওনার মনে প্রশ্ন উঠল যে আরে কি হলো, এরকম হচ্ছে কেন? তখন উনি খতালেন, খতিয়ে কি বার হলো যে বলছে যদু শম্ভু মল্লিক বলেছিল যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে যেও। বাড়ির যা কিছু মালিক তো শম্ভু মল্লিক, চাকর তো মালিক নয়, চাকর জিনিস দিতে পারে না। শম্ভু মল্লিক চাকরকে বলে যায়নি তুমি ওনাকে দিও এটা, তাইলে এটা মিথ্যা আচরণ হলো। যেই ওনার মনে পড়লো উনি কি করলেন, ফিরে গিয়ে এই গেটের মধ্যে দিয়ে পাপিকটা ভিতরে ছুড়ে দিলেন। যেই ছুড়ে দিলেন অমনি রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছেন, উনি ফিরে আসেন। আরেকটা গল্প, খুব ছোট্ট গল্প, সুন্দর গল্প। রানী রাসমণির বাড়িতে মেয়েদের মধ্যে জায়গা ভাগ হয়ে গেছে, সম্পত্তি ভাগ হয়েছে, রানী মারা গেছে। তো জানবাজারের বাড়িতে একটা পুকুর ছিল, তো পুকুরে হিঞ্চে শাক হয়েছে। তা যেই দিকে হিঞ্চে শাক হয়েছে সেটা বড় মেয়ের ভাগে পড়েছে। ঠাকুর জানবাজারের বাড়িতে প্রায় থাকতেন গিয়ে ওদের বাড়িতে আর কি। তাই এইবার ছোট মেয়ে সেই হিঞ্চে শাক তুলছে, ঠাকুর সেটা দেখেছেন, দেখে বলছেন এটা তো ঠিক হলো না, এটা তো অন্যায় হচ্ছে, জায়গা জমি ভাগ হয়ে গেছে, এটা বড় মেয়ের ভাগে পড়েছে, তুমি না বলে তুমি শাক নিচ্ছ কেন ওখান থেকে? শাক যেমন শম্ভু মল্লিকের বাড়িতে ওই আফিংয়ের গুলিটা খুবই সাধারণ জিনিস ছিল, তেমনি এখানে বাড়িতে শাক এটাও খুব সাধারণ জিনিস। কিন্তু যিনি সত্য পালন করেন অথবা যিনি জগতের সামনে সত্য পালন করা কলি যুগের তপস্যা বলবেন, তাকে এই ছোটখাটো জিনিসগুলো কে নজর করতে হবে। তখন ছোট মেয়ে, যেই উনি বলেছেন তখন ছোট মেয়ে বলছে এই দিদি শোন শোন শোন, দেখ বাবা কি বলছে, আমি নাকি তোদের ওখান থেকে চুরি করছি শাক। আমাদের কাছে একটা হাসার ব্যাপার, কিন্তু যিনি সত্য কথা বলেন তার কাছে ওটা জীবন মরণ সমস্যা। তাহলে সত্য কথা বলতে গেলে এইরকম ছোট ছোট জিনিসের উপর আমাদের নজর দিতে হবে। আরেকটা গল্প ঠাকুরের জীবনে, তা বলছে যে বললাম না যে যখন আপনি সত্য পালন করা হবে, আমি যখন উল্টো পথে চলবো আমাকে মন বাধা দেবে কোনো না কোনোভাবে। ঠাকুর তার শরীর খারাপ হয়েছে, ডাক্তার তাকে লেবু খেতে বলেছে, পাতি লেবু। তো এই পাশের গ্রামে একটা লেবু বাগান ছিল, সেই লেবু বাগানের যে মালিক তার সঙ্গে ঠাকুরের ভালো পরিচয় ছিল। তা বলা হয়েছে, তখন তিনি বলছেন দুটো করে লেবু প্রতিদিন নিয়ে আসবে বাগান থেকে। এবার ঠাকুর খাচ্ছেন লেবুর রস। একদিন ঠাকুরকে লেবুর রস করে দেওয়া হয়েছে, ঠাকুর মুখের সামনে তুলতে যাচ্ছেন, পারছেন না খেতে, একটা আনইজিনেস বোধ হচ্ছে, খেতে পারছেন না। তখন ওনার মনে হলো কিছু একটা গড়বড় হয়েছে, দেখ তো লেবুটা কি গল্প। তখন লেবুর গল্প খোঁজা হচ্ছে, লেবুর গল্প কি। তখন পাওয়া গেল যে সেই বাগানটা ওই ভদ্রলোক লিজ দিয়েছেন এবং সেই লিজ আজকে থেকে শুরু হয়েছে। তার মানে যে লিজ দিয়েছে তার কাছ থেকে তার পারমিশনটা নেওয়া হয়নি যে আমরা দুটো বাগান থেকে লেবু আনবো। তাইলে আজকে কি হয়ে গেল, ব্যাপারটা হয়ে গেল চুরি। শ্রীরামকৃষ্ণ জানতেন না, যারা এনেছেন তারাও জানতেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ সত্য পালন করছিলেন, তার মন এই অসত্যকে বাধা দিচ্ছে। তাই যদি আমরা সত্য পালন করার চেষ্টা করি তাইলে আমাদের মন গুরু হয়ে আমাদের রাস্তা দেখাবে। 5 মিনিট করে যদি আমরা সত্য কি, সত্য পালন করলে কি হয়, শ্রীরামকৃষ্ণ বলেছেন সত্য কথা কলির তপস্যা, হ্যাঁ, যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে, অন্য কোনো সাধন দরকার নেই, সত্য কথা বলার চেষ্টা করাই হচ্ছে কলিযুগের তপস্যা। আজকে এখানে শেষ করছি, কালকে এটার পরে কন্টিনিউ করবো।